রমজানে নিত্যপণ্যের বাড়তি দামের বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, বাজারে কোন কোন পণ্যের দাম বেশি বেড়েছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি সঞ্জিত, আমি এখন রয়েছি পটুয়াখালীর পৌর নিউ মার্কেট এলাকায়। পটুয়াখালী শহরের সবচেয়ে বড় এবং পাইকারি এবং খুচরো বিক্রেতার যে মার্কেটটি হচ্ছে পৌর নিউ মার্কেট। এখানে আসলে পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো রয়েছে তার ভিতরে যে মুদি যে মালামালগুলো রয়েছে, চিরা, চিনি এবং পেঁয়াজ এবং রসুন সহ এই সকল দামগুলো স্থিতিশীল থাকলেও এখানে কিন্তু যে মুরগি এবং কাঁচা বাজার, বিশেষ করে যে কাঁচা বাজারের দাম কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি। এবং আপনারা জানেন যে নতুন সরকারের কাছে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি থাকে, কারণ নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথেই কিন্তু পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এখানকার সাধারণ মানুষরা তারা প্রত্যাশা করছেন যে বিগত সরকারের সময় বা বিগত সময়ে যে দামগুলো ছিল সেই দামের চেয়ে এখানে কিন্তু তারা স্বল্প মূল্যে পাবে এবং তারা সাশ্রয়ী পাবে। আমি যদি আপনাদের এখানে পটুয়াখালীর যে নিউ মার্কেটের যে এলাকার সার্বিক চিত্র দেখাই, যে পটুয়াখালী সকাল থেকে কিন্তু আসলে সাধারণ ব্যবসায়ীরা যারা মুদি ব্যবসা যারা করে থাকেন তারা কিন্তু আসলে তেমন কাস্টমার নেই, কারণ তারা বলছেন যে আসলে সরকারিভাবে যে টিসিবি ট্রাকের যে মালামালগুলো এগুলো বাজার এলাকায় চলে যাওয়ায় এখানে কিন্তু ক্রেতাদের সমাগম কম হচ্ছে। তবে তাদের দাবি যে এখানে বাজারের যে দাম রয়েছে এগুলো স্থিতিশীল রয়েছে। বিগত প্রায় 1 মাস ধরে যে দাম রয়েছে সেই দামেই তারা কিন্তু এখনো বিক্রি করছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমরা যদি এখানের একজন সাধারণ যে ব্যবসায়ী তার সাথে যদি কথা বলি, যে বাজারের দামের কি অবস্থা? বাজার দামের অবস্থা, বাজার কোনো মালে কোনো মালামালের দাম বাড়ে না, সব পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। কিন্তু একটা জিনিসের দাম বাড়ছে, এটা হচ্ছে রসুন। এবার দেশি রসুন এবং চায়না রসুন আর তৈল যে 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 পরিমাণে পাবলিকের জনগণের প্রয়োজন ওই পরিমাণ তৈল আমরা ডিলার কাছে কোম্পানির কাছে আমরা পাইতেছি না। এই লেটের সমস্যা। আর কোনো মালের দাম বাড়ে না, সব আগের মতো দাম আছে, কিছুটা আগের সে দাম কিছুটা কমছে, কিছু কিছু মাল দাম কম ছিল। যেমন সোলা বলছে লাগছিল 100 টাকা, এখন হচ্ছে 85 থেকে 90 টাকা। চিনি ছিল 110 টাকা, এখন হচ্ছে 100 টাকা। এরকম নিত্য যেগুলো প্রয়োজন মাল সব মালের দাম কম, শুধু এই চায়না ওষুধ দাম বেশি আর তৈলটা আমরা পর্যাপ্ত পাইতেছি না। আমরা শুনছিলাম এখানকার যে সাধারণ ব্যবসায়ী তারা বলছিলেন, আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে এখানে মুরগির বাজারে যে ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগি, সোনালী মুরগির দাম যে রায়হান, ধন্যবাদ আপনাকে।